আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে মজাদার দইয়ের রেসিপি। যারা দই জমাতে পারেন না বা কখনোই পারেননি, ফেল হয়ে গেছেন, তো তাদের জন্য আজকে আমার এই দইয়ের রেসিপি। তো আমি এই দইটাকে 2 ঘন্টায় জমিয়ে দেখাবো। অর্থাৎ কখনো যদি এরকম হয় যে অতিথি আসবে বাসায়, বেশি সময় নাই, তখন আপনারা এইভাবে দই বানাতে গেলে কিন্তু সক্ষম হবেন। তো এটা আমি কিভাবে বানিয়েছি, তো এটা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এটার ঘনত্ব এবং এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি বুঝতেই পারছেন। উপরে কিন্তু অনেক সুন্দর একটা লেয়ার পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। তো আমার এই দইটা কিন্তু আমি 2 ঘন্টায় জমিয়েছি। এটা কিন্তু আমি ফ্রিজ আপ করিনি, তো ফ্রিজে রাখলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু মোটামুটি জমে গেছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন। তো প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে 1 কেজি দুধ নিয়েছি। এটা খাঁটি গরুর দুধ, চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটাই ব্যবহার করতে। আপনারা কিন্তু গুঁড়া দুধ দিয়েও চেষ্টা করলে করতে পারবেন, কিংবা বাজারে যে কোয়ালিটি লিকুইড দুধ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারবেন, কিন্তু গরুর দুধ দিলে বেশি ভালো হয়। তো আমি এই দুধটাকে জ্বালিয়ে আমি এটাকে 750 গ্রাম করে নিব। আপনারা চাইলে হাফ কেজিও করে নিতে পারেন, এতে রেজাল্টটা আরও ভালো হবে। তো আমি এটাকে জাল করে নিচ্ছি 750 গ্রাম না হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমি চুলা কিন্তু জ্বালিয়ে রেখেছি, এবং যখন বলক উঠে আসছে তখন আমি চুলাটাকে একদম লো আঁচে দিয়ে রেখেছি। এতে করে উপরে একটা সরের লেয়ার পড়বে, এতে করে দুধেও ভালো লাগবে এবং অনেকটাই কিন্তু টেস্ট বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুধটাকে কিন্তু আমি অনবরত জাল করে এটাকে অনেকটাই কমিয়ে ফেলেছি। তো এরকম যখন বলক আসবে তখন আপনারা চুলার জালটাকে একদম লো ফ্লেমে দিবেন, এতে করে বেশি বলক আসবে না। বলকটা ধীরে ধীরে নিচ দিকে চলে যাবে এবং উপরে সরের একটা লেয়ার পড়বে, কিন্তু আমার দুধের জাল কিন্তু হচ্ছে। তো এই সরের লেয়ারটা যখন পড়বে তখন আমি তিনবার এই সরটাকে ভেঙে ভেঙে আমি জাল করে আরেকটু ঘন করে নেব। তো দেখছেন দুধের উপরে একটা সর পড়ে যাচ্ছে। তো এইভাবে আরেকটু সরটা যখন ঘন আকারে হবে তখন একটা চামিচ দিয়ে বা হ্যান্ড উইক্স দিয়ে আমি সরটাকে এভাবে ভেঙে দিব, দিয়ে আবার জাল করব, জাল করে আবার দুধের সর ফেলবো। তো আমি এই কাজটা 3বার করব, এতে করে দুধের স্বাদ বেড়ে যাবে এবং সর সর একটা লেয়ার পড়বে দইয়ের মধ্যে। তো অপর দিকে আমি একটা হাঁড়ির মধ্যে 1 কাপ চিনি নিয়েছি। 1 কেজি দুধের জন্য কিন্তু আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, এবং এটাকে আমি আস্তে লো ফ্লেমে দিয়ে রেখেছি। দেখুন ধীরে ধীরে এটা গলে ক্যারামেল হয়ে যাচ্ছে। তো আমি এটা বেশি কালার করব না, আসলে দইয়ের সুন্দর কালারের জন্য ক্যারামেলটা খুবই দরকারি, এতে করে কালার সুন্দর আসে। তো ক্যারামেলটা আমি বেশিক্ষণ জাল করব না বা বেশি কালারও করব না, এটা হালকা একটু লালচে কালার হয়ে আসলেই আমি এর মধ্যে দুধটাকে ঢেলে দিব। এই তো আমার ক্যারামেলটা কিন্তু পুরোপুরি রেডি। এটা কিন্তু আমি বেশি কালার করছি না, কারণ অতিরিক্ত কালার করতে গেলে কিন্তু দই থেকে একটা তেতো ভাব আসবে, এটা খেতে ভালো লাগবে না। তো এবার আমি এই ক্যারামেলকের মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। তো দেখুন আমার দুধের উপরে কিন্তু আবারও সর পড়ে গেছে। তো আমি এই কাজটা কিন্তু আমি 3বার করেছি, এবং দুধটাকে আমি জাল করে কতটা কমিয়ে ফেলেছি। তো এই গরম দুধ আমি এবার সেই ক্যারামেলকের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তো আমি গরম দুধের মধ্যে কিন্তু ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার হচ্ছে। তো প্রথম অবস্থায় নিচে কিন্তু ক্যারামেলটা লেগে যেতে পারে, এতে করে ভয়ের কিন্তু কিছুই নেই। এটা নাড়তে নাড়তে কিন্তু অলরেডি এটার সাথে মিশে যাবে এবং পুরোপুরি গলে যাবে। তো আমি সম্পূর্ণ এটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এমনভাবে ঠান্ডা করছি যাতে আমার আঙুলটা মানে গরমটা সহ্য করতে পারে। তো ফিরে আসলাম দুধটাকে ঠান্ডা করার পরে। দেখুন আমি কিন্তু এই দইটার মধ্যে হাতটাকে চুবিয়ে নিতে পারছি, আমার কিন্তু কষ্ট হচ্ছে না। তো ঠিক এই অবস্থায় যখন আসবে তখন আপনারা এই দইয়ের মধ্যে এই দুধের মধ্যে
আপনারা দই বীজটাকে ঢেলে দিবেন। দেখুন আমার কিন্তু অনেকটাই সর পড়ে গেছে, তো দুধের মধ্যে এরকম ছোট ছোট সর অনেক লেয়ার পড়ে গেছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। তো এবার এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে আমি আগে থেকেই, এটা কিন্তু আমার নিজের তৈরি ঘরেরই দই, তো আমি দোকান থেকে প্রথমে আমি দই করে রেখেছিলাম, তো আমি এটাকে ফ্রিজ আপ করে ডিপে রেখে দিয়েছিলাম। আবার যখন আমি নেক্সট টাইমে দই করব, তো এটা দিয়েই করব ভেবে আমি এটাকে করে রেখেছিলাম। তো এবার আমি এটাকেই এই কুসুম গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যখনই দই করেন না কেন দই বীজটাকে রেখে দিতে। তো মিষ্টি দইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে মিষ্টি দইটাই ব্যবহার করতে হবে। আর এই কাপ দইগুলো কিন্তু দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো দোকানেই। তো এর মধ্যে আমি আর একটা উপকরণ মিশিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি 2 চা চামচ ময়দা রেখেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা কিংবা কর্নফ্লাওয়ার কিংবা বেসন, চারটার যে কোনো একটা জিনিস আপনারা এই পরিমাণ ব্যবহার করতে পারেন। এটা এর মধ্যে দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়। তো এবার একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ফেটিয়ে একটা ফেনা ফেনা সৃষ্টি করছি, যাতে করে দইয়ের উপরের অংশ খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন তো হয়ে গেছে আমার মেশানো। এবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে একটা হটপটের মধ্যে 3টা কাপ এবং 2টা কাপ দইয়ের যে ইয়াগুলা পাওয়া যায় আমি সেটা রেখে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। তো চেষ্টা করবেন একটু উপর থেকে ঢেলে নিতে, এতে করে বুদবুদ সৃষ্টি হবে এবং উপরে কিন্তু ফেনা ফেনার জন্য দইয়ের কালারটাও কিন্তু ভালো আসবে। তো এইভাবে করে আমি সবগুলো ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ঢেলে নিয়েছি। তো বাকি অংশটা আমি এখানে আর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার যে কাজটা করব সেটা হলো, তো এরকম একটা ছাঁকনি, এগুলা কিন্তু সবার ঘরেই থাকে। তো আমি এবার এটাকে এইভাবে ঢেকে দিব, দিয়ে এটার উপরে যে কোনো একটা ভারী মানের কাপড় কিংবা কম্বল কিংবা টাওয়েল যেটাই ব্যবহার করেন না কেন, ঠিক এটাকে পেঁচিয়ে আমি ঢেকে দিব। তো এবারে আমি এটাকে একটা টাওয়েল দিয়ে ঢেকে দিচ্ছি, আমি এটাকে একটা কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি। তো এইভাবে করে ঢেকে দিবেন যাতে করে এর মধ্যে থেকে বাতাস বের হতে না পারে। সুন্দরভাবে এটাকে ঢেকে দিতে হবে। তো আমি ফিরে আসব 2 ঘন্টা পরে। আমি কিন্তু দইটাকে 2 ঘন্টায় আপনাদেরকে জমিয়ে দেখাবো। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার দেখি কি অবস্থা আমার দইয়ের, আসলে এটা কতটা জমে গেছে। ও মাই গড, ঢাকনা উঠে যাচ্ছে। তো ঢাকনাটা এভাবে দেওয়া ছিল, তো আমি এটাকে সরিয়ে ফেলছি। দেখুন মাশাআল্লাহ আমার দইগুলো কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। তো এবার আমি এগুলোর মধ্যে একটা কেটে দেখাচ্ছি। আমি প্রথমে বলেছি যে আমি এই দইটাকে আমি 2 ঘন্টায় আমি এটাকে জমিয়ে দেখাবো। তো এটা ভিতরে হালকা একটু নরম থাকতে পারে, কিন্তু এটাকে ফ্রিজে আধা ঘন্টা রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো অতিথি আপ্যায়নে খুব দ্রুতভাবে কিন্তু আপনারা এভাবে জমাতে পারবেন। তো নেক্সট টাইম আমি আরেকটা দইয়ের ভিডিও দেখাবো, যেটা আপনারা 15 মিনিটেই দই জমাতে পারবেন। তো আগে এটাই দেখিয়ে দিচ্ছি। তো চলুন। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে এবং এর টেস্টটাও কিন্তু অসম্ভব মজার। আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি মনে করেন যে চিনি কম বা বেশি করবেন, অর্থাৎ মিষ্টি যার যার পছন্দ মতো, তখন কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও সকলের কাছে পৌঁছানোর জন্য আমাকে উপকৃত করবেন। ধন্যবাদ।